2টা ডিম আর 1 কাপ ময়দা দিয়ে মজার একটা নাস্তা তৈরি করব। বাচ্চারা তো খুশি হয়ে যাবে এই নাস্তা দেখলে। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে একটা মজার একটা নাস্তা তৈরি করব, বড় একটা পিঠা তৈরি করব। তো এই পিঠাটা আমি কিভাবে তৈরি করি সবাই ফুল ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন এবং ঘরে তৈরি করতে পারবেন। ফার্স্টে ডিম ভেজে নিব। তো ডিমটা একটু স্টাইলভাবে ভাজবো আজকে, স্টাইল করে সবাই দেখতে থাকুন কিভাবে স্টাইল করি। এভাবে স্টাইলি মানে পেঁয়াজ আর ডিম দিয়ে আমি নাস্তাটা তৈরি করব। প্রথমে আমি ডিমটা একটা স্টাইলভাবে ভেজে নেব। তো একটু মানে সৌন্দর্য ডিমটা কিভাবে ভাজি সবাই দেখতে থাকুন। অনেক সুন্দর করে ডিমটা ভাজবো। তো এইভাবে আপনারাও তৈরি করতে পারবেন, বাচ্চারা দেখলে খুশি হয়ে যাবে। তো এই ডিমটা আমি কিভাবে ভাজি সবাই দেখতে থাকুন। তো আমার ভিডিওটা ফুল দেখুন, শিখতে পারবেন। তো এইভাবে একটা ফুল বানাবো আমি ডিমের। তো এই যে দেখুন, এখানে পেঁয়াজ নিয়েছি আমি। পেঁয়াজ দিয়ে প্রথম ফুলের ডিজাইন করে তারপরে উপরে ডিমের কুসুম দিয়ে দিলাম। ছোট ছোট ডিম নিতে হবে, কারণ পেঁয়াজের বেশি। তো এটা সাদা অংশটা বাইরে বের হয়ে গেল, মানে আমি একটু ধীরে না দিয়ে তাড়াহুড়ো করে দিয়ে দিছি, এজন্য বাইরে চলে গেছে সাদা অংশটা। তো এখন আবার ঠিক করে নিলাম দেখুন। আর এটা যখন আপনারা করবেন মানে ডিমটা ভাজবেন যখন আস্তে দিবেন, তো এইভাবে ফুলের একটা সুন্দর ডিজাইন হইতো। একটু ডিমটা বাইরে চলে গেছে, তো যাই একটু সুন্দর হয়েছে। তাও তারপরে ডিমের বাকি কুসুম, আরেকটা কুসুম আছে, যেহেতু 2টা ডিম নিয়েছি, কুসুমটা আবার সাইডে ভেজে নেব। সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে ফুলের। তো এই যে দেখুন, তো এইভাবে সুন্দর নাস্তা বাচ্চারা দেখলে তো খুশি হয়ে যাবে। সুন্দরভাবে একটুভাবে ডিজাইন করে যদি একটা নাস্তা তৈরি করেন, এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, আপনারা সকালে বা রাত্রে ডিনারও খেতে পারেন। এটা যারা রাত্রে ভাত খান না, এইভাবে ডিম দিয়ে যদি রুটি খান, খেতে অনেক ভালো লাগবে। তো আমি এই ডিমটা দিয়ে একটা বড় পিঠা তৈরি করব। তো স্টাইলভাবে ভেজে নিলাম ডিমটা দেখুন। মাঝখানে একটু তেল, মানে এই প্যানটা মানে মাঝখানে তেল থাকে না, চারো সাইডে আর কি তেল চলে যায়, সেজন্য একটু মাঝখানে তেল দিয়ে নিলাম। এই ডিমটা আমি এখন ভেঙে ফেলবো, ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এখন আমি পিঠা তৈরি করব। তো এখন রুটি ময়দাটা আগে মেখে নিয়েছি। সবাই ফুল ভিডিওটা দেখবেন, অনেক সুন্দর একটা ডিজাইনের পিঠা বানাবো। তো এখন রুটিটা বেলে নেব বড় করে। তো এইভাবে যদি এটা তৈরি করেন দেখবেন খেতে অনেক মজা, খেতে তো অনেক মজা। আর একটু ডিজাইন করে নিব, আপনাদের ডিজাইন করে দেখাবো একটু। তো এই যে দেখুন, একটা কাটার নিয়েছি, কাটারটা একটা সুন্দর ডিজাইন হয় ফুলের। এটা দিয়ে অন্য ডিজাইনও করা যাবে। তো অন্য সময় অন্য পিঠার ডিজাইন করে দেখাবো। সুন্দর ডিজাইনটা অনেক কাছে থেকে দেখাবো পরে। অনেক সুন্দর ডিজাইন হয় এটা। তো এই যে দেখুন, অনেক সুন্দর, মানে দূরে থেকে বোঝা যায় না, তো কাছে থেকে অনেক সুন্দর বোঝা যায়। অনেক সুন্দর ডিজাইন হয়েছে দেখুন। তো এখন আমি এটা রুটিটা উল্টিয়ে তারপরে আমি ওই যে ডিমটা ফুল তৈরি করছিলাম ওটা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে রেখেছি। এখন ওই ডিমটাই দিয়ে দিলাম দেখুন। এখন বড় একটা পিঠা তৈরি করবো, পুলি পিঠা। পুলি পিঠা পাখন পিঠা যাই বলুন। বালটিয়ে তারপরে জোড়া লেগে, তো এই যে দেখুন আটাটা একটু নরম হয়ে গেছে, তবে নরম হলে ভালো, শক্ত হয়ে গেলে
মানে মসমসও বেশি হয়ে যাবে। তো এটা একটু ভেতরে সফট, উপরে মসমস হইলে বেশি মজা। তো আমি একটু নরম করছি, কারণ নরম করলে বেশি শক্ত হয় না পিঠাটা ভাজার সময়। তো জোড়া লাগিয়ে দিতে হবে যাতে ডিমটা বের হয়ে না আসে। তো আমি জোড়া লাগিয়ে দিলাম। এখন আমি একটু ডিজাইন করে নেব আবার সাইড থেকে। লেগে জোড়াও লাগবে, এবার ডিজাইনও হবে, একসাথে দুইটা হয়ে গেল। তো এই যে দেখুন কত বড় পিঠা হয়ে গেল গা। সাইডে আরও ডিজাইন করা যেত, তো আর করলাম না। এখন ভেজে নেব। তেল দিয়ে দিলাম অল্প পরিমাণ, বেশি না, অল্প তেলেই ভাজবো। বেশি তেল খাওয়া ভালো না, স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। তো এখন পিঠাটা দিয়ে দেবো আমি। প্যানটা একটু ছোটো হয়ে গেছে, একটু বড় হলে ভালো হতো। যাই হোক, পিঠাটা অনেক বড়ই আছে, ওটার মধ্যে তেল দিয়ে হালাইছে আগে, তারপর পাল্টাবো। এর লাগে এটার মধ্যেই ভেজে নিলাম। অনেক মজা এটা খেতে। যারা এইভাবে খান না, এরকম ডিম দিয়ে ময়দার পিঠাটা সবাই খেয়ে দেখবেন, অনেক মজা লাগে খেতে। এখন উল্টে দিব একটু। এক সাইড ভাজা হয়ে গেছে, এখন আর এক সাইড ভালো করে আমি চুলার আঁচটা কমিয়ে দিছি। বেশি পাওয়ার বাড়াই দিলে পুড়ে যাবে, সেজন্য আস্তে করে ভাজতে হবে। এটা অনেক মজা এটা খেতে। যারা নতুন বন্ধুরা আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেনি, প্লিজ আমার ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ফুল ভিডিওটা দেখে দিবেন, টেনে টেনে ভিডিও দেখেন না কেউ। দেখুন ভাজা হয়ে গেছে গা, লাল লাল করে ভেজে নিলাম। খেতে অনেক মজা এটা। এভাবে আপনার ভিতরে মাংসর পুর দিতে পারেন, আলুর পুর। তো এই যে দেখুন হয়ে গেছে গা আমার ভাজা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই আল্লাহ হাফেজ।